প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই ফুটেজটা দেখার পর অনেকেই দেখলাম অনেক ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন এবং অনেকে অনেকভাবে এটা নিয়ে ট্রোল করার চেষ্টা করতেছেন। বিশেষ করে খান সাহেব, উনি দেখলাম ফুটেজটা দেখার পর এটাকে কেন্দ্র করে উনি একটা ভিডিও বানাইছে। এখানে ক্যামেরা কেন? হুজুর ক্যামেরা না, এগুলা ক্যামেরার স্ট্যান্ড। আপনি আসার আগে সরাই ফেলাইছে হুজুর। সবাই ফেলেছি মানে তুমি ক্যামেরা বসাইতে দিবা কেন? এটা কি হলো হুজুর? আরে এটিকে থাপ্পড় বলে না, এটিকে ভালোবাসা বলা হয়, বুঝছো? হুজুর এটা কি ভালোবাসা বলে? তাহলে তো আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি হুজুর। আই লাভ ইউ। আরে হুজুর রে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। হুজুর অল্প একটু ভালোবাসা দিচ্ছে, আমার একটা থাপ্পড় দিছে। আমি তার চাইতে বেশি ভালোবাসি, দেখো একটা ঘুষি মারছে আরো দেই করা। আমি যে তোর সাথে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আই লাভ ইউ ফোর। বর্তমান সময় আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এইটা যাচাই না করে আমরা শুধুমাত্র কোনো একটা ফুটেজ পাইলেই এটা নিয়ে আমরা মাতামাতি শুরু করে দিই এবং এটা নিয়ে আমরা ভিডিও বানাইতে বসে পড়ি। কেন কথাটা বললাম, আমি যতটুকু জানতে পারছি যে আপনার যাত্রাবাড়ির যে শায়েক, উনি মানে ক্যামেরার সামনে কথা বলতে পছন্দ করেন না। তো আল্লামা মামুনুল হক সাহেব, বর্তমান যিনি আপনার লক্ষ কোটি যুবকদের পছন্দের একজন ব্যক্তি, তাকে যখন প্রশ্ন করা হচ্ছে বারবার যে এখানে কেন ক্যামেরা বা এখান থেকে কেন ক্যামেরা সরানো হচ্ছে না, মানে এক পর্যায়ে উনি আসলে এই ধরনের একটা বিহেভ করলেন বা ওনাকে একটা থাপ্পড় দিলেন। ঠিক আছে, আমি মানলাম ওনাকে জোরেই থাপ্পড় দিচ্ছে, কিন্তু আমি জানি যে মাদ্রাসায় উস্তাদদের পায়ের নিচে সবসময় ছাত্ররা পইরা থাকে। এই হচ্ছে মাদ্রাসার শিক্ষা এবং মাদ্রাসার ছাত্রদের শিক্ষা। সেই ক্ষেত্রে উনি কিন্তু একজন তাদের মুরব্বী এবং মুরব্বীদেরকে তারা এত পরিমাণ সম্মান করে। যদি এটা আপনার মানে আমার ধারণা, এটা আর কি, অন্য কারো ধারণা কি আমি জানি না, যে এই জায়গায় যদি লাঠি দিয়ে বাইরে হইতো তারপরেও আল্লামা মামুনুল হক সাহেব মানে একটা শব্দ করতো না। এটা তাদের আদব, ঠিক আছে। কিন্তু এইটা নিয়েও আমরা কেন জানি ভিডিও বানাইতে ব্যস্ত হয়ে গেলাম গা। ঠিক আছে, আমাদের ভিডিও বানাইতে হবে, আমাদের ভিউ ইনকাম করতে হবে, আমাদের ভিউ পাইতে হবে। মানে এই জন্য আমরা কোনো কিছু চিন্তা ভাবনা না কইরা, কোনো কিছু বিবেচনা না কইরা, কেন ঘটনাটা হইলো এই বিষয় নিয়ে কোনো আলোচনা না কইরা আমরা সরাসরি টপিকে চলে গেছি মামুনুল হক সাহেবের স্টেজে থাপ্পড়। কিন্তু কেন, কি কারণে? তাদের আসলে এই থাপ্পড়ের ভিতরে কোনো স্নেহ ছিল কিনা, বা কোনো ভালোবাসার থেকে কিনা, বা কোনো অধিকারের জায়গা থেকে কিনা এই ধরনের মানে একটা আচরণ করছে, এইটা নিয়ে কিন্তু আমরা কেউ বিবেচনা করি না। আমাদের প্রয়োজন ছিল একটা ফুটেজ। আমরা এমন একটা ফুটেজ পাইছি যে ফুটেজটার মাধ্যমে আমরা একটা ভিডিও বানাইতে পারতেছি এবং এই ভিডিওটার থেকে আমরা কিছু ভিউ ইনকাম করতে পারবো, ভিউ অর্জন করতে পারবো, যেটার থেকে আমরা কিছু অর্থ ইনকাম করতে পারবো। সেই জন্য আমরা কোনো মানে সত্য মিথ্যা যাচাই না কইরা বা ভালো খারাপ দিক যাচাই না কইরা আমরা ভিডিও বানাই। কন্টেন্ট ক্রিয়েটর হইলেই যে আমাদের মানে যা ইচ্ছা তা করতে হবে, বিষয়টা এরকম না। ওনারা সম্মানী ব্যক্তি, ওনাদের আলাদা একটা সম্মান আছে, ঠিক আছে। ওনাদেরকে মানুষ ভালোবাসে, সম্মান করে, এবং যিনি তার গায়ে হাত তুলছে উনিও একজন সম্মানী ব্যক্তি, ঠিক আছে। এটা বুঝতে হবে। তবে হ্যাঁ, অনেকেই এই জায়গায় যে প্রশ্নটা উঠাইতেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেখানে আপনার চেহারায় আঘাত করা যাবে না, কিন্তু যাত্রাবাড়ির শায়েক উনি যেটা করছেন যে ওনার চেহারায় টাচ মানে থাপ্পড় দিচ্ছেন বা ফেসের মধ্যে থাপ্পড় দিচ্ছেন, এটা নিয়ে অনেকে হয়তো প্রশ্ন উঠাইতে পারে। কিন্তু আপনি ঢালাও ভাবে এই ধরনের মানে কোনো কথা বলতে পারেন না ওনাদের বিরুদ্ধে, কারণ ওনাদের ভিতরের খবরটা একমাত্র ওনারাই জানে। আমরা আসলে মানে প্রপাগান্ডা না ছড়ায়া, ঠিক আছে, আমরা আসলে মানে বস্তুনিষ্ঠ আপনার সংবাদ করার চেষ্টা করি, আমরা সঠিক যেটা এটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে। মানে এইসব বিষয় নিয়ে, এগুলা কিন্তু খুবই সেন্সিটিভ একটা বিষয়, ঠিক আছে। আমি আজকে একটা উল্টাপাল্টা কথা বইলে বললাম আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে, বা যাত্রাবাড়ির শায়েক আছে ওনার বিরুদ্ধে আমি একটা কথা বইলে বললাম, এটা এক ধরনের মানে চরম লেভেলের একটা বিয়াদবি। তো যাই হোক, যারা আসলে এই ধরনের কাজ করতেছেন, ঠিক আছে, এই জায়গা থেকে বিরত থাকেন। আমি আসলে একেবারে জ্ঞানহীন মানুষ, ঠিক আছে। এই জন্য আমি ইসলাম নিয়ে আসলে আমার পক্ষে কথা বলা কোনোভাবে সম্ভব না, বা ওনাদের মতো ব্যক্তিদেরকে নিয়ে আমার পক্ষে কথা বলা সম্ভব না। তবে আমার চোখে অনেকগুলা ফুটেজ পড়লো যেটা মানে ওনাদেরকে নিয়ে এই ধরনের আসলে মানে ফুটেজ ভিডিও কন্টেন্ট তৈরি করতেছে, এই জন্য আসলে এই কথাগুলো বলা। তো যাই হোক, ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।